কি হয়েছে? ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনার সিটে আপনি অবস্থান করেন, যেহেতু আপনার সিট নাম্বার আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? তো আমি বাথরুমে যাব। তা আমি উনি কথা না শোনার কারণে আমি ওনার ফোনটা নিয়ে যেয়ে ওই সিটের আসনে যা দেখি আরেকজনের 53 নম্বর সিট আছে, অবস্থান করতেছে। তাহলে একই সিটের দুটো টিকিট, একই সিটে দুটো সিট। একটু মাস্কটা খোলেন ভাই। একই সিটের দুইটা টিকিট, এটা তো জালিয়াতি, ভুয়া টিকিট আপনি উপস্থাপন করেছেন কর্তব্যরত টিকিট চেকিং এর কাছে। সেটা প্রশ্ন করছি আপনাকে, এটা কি? আচ্ছা, একটু টিটি সাহেবকে ডাক দেন, এই টিকিটটা ভেরিফাই করুন ওনার মেশিন দিয়ে, একটু ডাকেন ওনাকে। ভাই একটু মাস্কটা খোলেন, আমরা একটু কথা বলি। হ্যাঁ, আপনি একটু ভুয়া টিকিট দিয়েছেন, এই যে যাত্রীরাও দেখুন একটু। না এটা ভুয়া না তো, এটা অনলাইনে কেটে অনলাইনে এটাকে একটু পরীক্ষা করেন, এই টিকিটটাকে একটু স্ক্যান করান টিটির দ্বারা, দেখি। আর এটা কোথা থেকে আছে দেখি একটু। এটা হলো বামনডাঙ্গা থেকে রংপুর পর্যন্ত আছে, বুরকির জয়ের 53 নম্বর সিট। আমরা একটু দেখি ওই টিকিটটা, ওইটার কি ঘটনা ঘটেছে, একটু আসেন। এই টিকিটটা একটু স্ক্যান করেছেন? এটাতে কি সমস্যা পেলেন আপনি? এই যে সান্তাহার থেকে নিয়ে আসছে বামনডাঙ্গা সিট, ওনারই প্যাসেঞ্জার আরেকজন, সেটা উনি ওখানে বসে আছে, ওনারও 53 নম্বর সিট, কিন্তু সেটা বামনডাঙ্গা থেকে রংপুর। বামনডাঙ্গা থেকে রংপুর। কিন্তু ওনাকে আমি শেষ হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ ওনার বামনডাঙ্গায় টিকিট শেষ হয়ে গেছে, এখন উনি বিনা টিকিটে যাচ্ছে, বিনা টিকিটে যাচ্ছে, এবং সেই টিকিটটাই আপনাকে রিপিট দেখিয়ে দিয়েছে। আচ্ছা প্রিয় দর্শক, উনি একই টিকিট, যাত্রা বামনডাঙ্গায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিনি আবার ওই টিকিটটি উপস্থাপন করেছেন এবং বলেছেন যে আমি টয়লেটে যাচ্ছি। এর ফলে আর কি পরবর্তীতে যখন অ্যাটেন্ডেন্ট, আমি একটু দেখি তাহলে ইনি বিনা, আপনারা ব্যবস্থা নেন, যে ব্যবস্থা হয়।